আজকে একটা পবিত্র দিন। বাংলা মায়ের দামাল ছেলে, ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকের এই পবিত্র দিনে কোলাঘাট থানার বারবরিশা গ্রামে বারোয়ারিতলা, মানে যেটা শিবশীতলা প্রাঙ্গণ প্রাইমারি স্কুল, সে বারোয়ারিতলাতে 3 মহামানবের অর্ধবয়ব মূর্তির আবরণ উন্মোচন হলো। একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্ত বারবরিশা গ্রামবাসীর কাছে, কোলাঘাটবাসীর কাছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বীর বীরেশ্বর স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অর্ধাবয়ব মূর্তি উন্মোচন করলেন মাননীয় মন্ত্রী মহোদয় বিপ্লব রায়চৌধুরী। উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় সমাজসেবী মহাদেব সেনগুপ্ত সহ অনেক জনপ্রতিনিধি এবং সমাজকর্মীগণ, শিক্ষক শিক্ষিকাগণ। আর এই ব্যাপারে বারবরিশা যে মন্দির উন্নয়ন কমিটি, তাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে কোলাঘাটের বলাকা ভ্রমণ সংস্থা, একটি সামাজিক প্রতিষ্ঠান। এই বলাকা ভ্রমণ সংস্থা তারাই এই 3টি মূর্তির নির্মাণের ব্যয়ভার বেশ কিছুটা বহন করেছেন। অন্যতম উদ্যোগী কাশীনাথ মান্না, তার আহ্বানে, মন্দির কমিটির আহ্বানে আজকের এই পবিত্র দিনে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে, বলাকা ভ্রমণ সংস্থার পক্ষ থেকে, বারবরিশা মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে এবং বারবরিশা গ্রামবাসীর পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম। স্বাধীন ভারত জিন্দাবাদ। নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লহ প্রণাম। বীর বীরেশ্বর স্বামী বিবেকানন্দ লহ প্রণাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে। বারবরিশা প্রাথমিক বিদ্যালয়ে 3টি মহামানবের মূর্তির আবরণ উন্মোচন হয়েছে। আলোমানব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বীর সন্ন্যাসী বিবেকানন্দ এবং আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু, যাদের আন্তরিক উদ্যোগে এই বিদ্যালয় আজকে এই মূর্তিগুলি পেয়েছেন, সেই বারবরিশা মন্দির উন্নয়ন কমিটিকে স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর যে সংস্থা এই মূর্তি 3টি, এই মহামানবের মূর্তি বিদ্যালয়কে দান করলেন, সেই বলাকা ভ্রমণ সংস্থাকে আমাদের স্কুলের পক্ষ থেকে হৃদয়ের শ্রদ্ধা জানাই। ওনারা ছিলেন বলে আজকে আমাদের স্কুল এই অমূল্য 3টি মূর্তি পেয়েছে দান হিসাবে। আজ নেতাজির 128তম জন্মবার্ষিকী। সেই জন্য আমি নিজের স্বরচিত কবিতা পাঠ করে নেতাজিকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। কবিতা দেশ নায়ক নেতাজি। দেশের নায়ক নেতাজি তুমি, সেলাম জানাই আজ। জন্মভূমির কষ্ট লাঘবে পড়েছিলে রণসাজ। বজ্রকণ্ঠে ধ্বনিত তোমার কালজয়ী সেই কথা, রক্ত দাও আমি দেব তোমাদের স্বাধীনতা। তোমার কর্মে, তোমার ত্যাগে গর্বিত দেশবাসী। তোমার প্রেরণা ছোট্ট ক্ষুদিরামের ফাঁসি। দিল্লি চলো আহ্বানে তাই দেশ জুড়ে সাড়া পড়ে। পূজ্য মানে তোমার মূর্তি ভারতের প্রতি ঘরে। আজাদ হিন্দের সর্বাধিনায়ক যজ্ঞের পরিচয়। ব্রিটিশ বিরোধী সংগ্রামে তাই ভারত নেতাজিময়। অবিশ্বাসের আস্তরে ঢাকা তোমার মৃত্যুখানি। অমর রবে সুভাষচন্দ্র মনে প্রাণে জানি। অমর রবে সুভাষচন্দ্র মনে প্রাণে জানি। আমরা গ্রামবাসী তথা স্কুলের তরফ থেকে সমাজকে বার্তা দিতে যাই যে এখন যে সমাজের মধ্যে অবক্ষয় চলছে, আমরা প্রাচীন যে সমস্ত মুনি ঋষিদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, এদের অবদান সমাজের প্রতি, এসব অবদান মানুষ ভুলতে চলেছে। তাই আমরা এই মূর্তি উন্মোচনের মাধ্যমে সমাজকে বার্তা দিতে চাই যে আবার নতুন করে এনাদের দিকে সম্মান জানানো হোক এবং এনাদের যে সমাজের প্রতি অবদান, যেমন স্বামী বিবেকানন্দ, ইনি বীর যুবকদের আরও বলীয়ান হতে বলেছে। তার আগে যে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, যে শরীর ধর্ম সাধনের ক্ষেত্র তোমরা আরও বীর্যবান বলবান হও, তবেই তোমরা দেশমাতৃকার সেবা করতে পারবে। তা না হলে এই সমস্ত পরাধীন ভারতবর্ষে বিদেশি শক্তির সঙ্গে তোমরা এঁটে উঠতে পারবে না। আর বিদ্যাসাগর, ইনি একজন মহান চিন্তাভাবনা, যিনি আমাদের দিয়ে গেছেন এই বর্ণ পরিচয়। আর
সমাজের মধ্যে যে সমস্ত কুসংস্কার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়েছিল সেইগুলোকে উৎপাট করেছেন। যেমন বাল্যবিবাহ, মেয়েদের হচ্ছে শিক্ষা ব্যবস্থা, তৎকালীন সময়ে মেয়েদের কোনো শিক্ষা গ্রহণের কোনো অধিকার ছিল না। তিনি উন্মুক্তভাবে মায়ের নামে প্রথম এই বালিকা বিদ্যালয় উৎসর্গ করেন। আর নেতাজি সুভাষচন্দ্র, এনার কথা বলতে গেলে শেষ হবে না, কিন্তু মানুষটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে এখনও পর্যন্ত যুদ্ধ অপরাধী হিসাবে আন্তর্জাতিকভাবে তিনি ব্রাত্য হয়ে আছেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী মাননীয় বিপ্লব রায়চৌধুরী মহাশয় এবং শিক্ষাবিদ তথা এই কোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব সেনগুপ্ত মহাশয়। উপস্থিত ছিলেন ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ এবং সমাজবিদ মানস চক্রবর্তী মহাশয় এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং এদদ অঞ্চলের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বন্ধু এবং গ্রামবাসীগণ। সুশান্ত খাঁড়া, আমি এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক।